আমরা তো না ভালো নাই ভাই। আমরা চাই এই দেশে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই পারলে 2 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়া ভালো একটা লোক এই দেশে বসাক। দলীয় সরকার না এলে বা এই দেশে মনে করেন অর্ধেক মানুষ মনে করেন না খায় মরে যাবো। 3 মাসের ঘর ভাড়া বাড়িওয়ালা আমার কাছে 3 মাসের ঘর ভাড়া পাইব, আমি এই গাড়ি চালায় মনে করেন ঘর ভাড়াটা পর্যন্ত দিতে পারতাছি না। তাহলে এই যে অর্থনৈতিক সংকটের কারণে তো এই জিনিসটা হইছে। অর্থনৈতিক যদি মনে করেন সবার কাছে থাকতো তাহলে সবাই রাস্তায় বাইরে দিত। দলীয় সরকার আইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আল্লাহ মনে করেন যে এই অর্থনীতিটা মানে কাটায় নিব। দলীয় সরকার না এলে বা এই দেশে মনে করেন অর্ধেক মানুষ মনে করেন না খায় মরে যাবো। এই যেরকম আমি গাড়ি চালাই, আমি আজকে মনে করেন 2 মাস ধরে মনে করেন বেতন পাই না। আমার সংসারটা কীভাবে চলে, আমার ছেলে মেয়েটি কীভাবে চলে, আমি কিভাবে চলি কোন? এখন মনে করেন 1500 টাকা কামাইলে বাজারে যদি 1500 টাকা লয়ে যায় তারা 200 টাকা শর্ট পড়ে। আমাদের তো কোনো ইনকাম নাই, আমরা তো মনে করেন মরে যেতেছি। সাধারণ জনগণ যারা নিয়ে এই শ্রমজীবী লোক তারা তো মনে করেন না খায় মরে। এই রিক্সাওয়ালারা দেখেন, একটা রিক্সাওয়ালা কইতে পারবো না আমি 200 টাকা বেতন বেশি। আমি এখন সিএনজি চালাই, আগে বাস চালাইতাম। এই সিএনজি চালাই 3 মাস ধরে মনে করেন যে বেতন পাই না, ঘর ভাড়া দিতে পারি না, বাড়িতে একটা টাকা বাড়াইতে পারি না। তাহলে মনে করেন আমার ফ্যামিলিটা কীভাবে চলে ভাই? আজকে যদি একটা রাজনৈতিক সরকার থাকতো দেশে, তো দেশের শান্তি কামনা সবই ফিরাইত। এই দেশটা তো মনে করেন এখন তো মনে করেন এই দেশের তো গার্জিয়ান কেউ নাই। এক ডক্টর ইউনূস স্যার, উনি তো মনে করেন ওনার কথা তো কেউ মানতেছেই না। তাইলে উনি এই দেশে থাকার সে না থাকাই ভালো। উনি যদি মনে করেন আজকে যদি ওনার কথা মানতো তাইলে বাংলার মানুষ মনে করেন দেন না খায়া থাকতে হইতো না। কেউ তো মানতেছে না। এই দখল করে লাইতেছে, এই লয়ে যেতেছে গা, এই খায়া ফালাইতেছে, এই আওয়ামী লীগ করে, ওই লোক বিএনপি করে, ওই জামাতে ইসলাম করে, ওই জাতীয় পার্টি করে। আমি আওয়ামী লীগ করছি, আমি মানুষ না? ওই জাতীয় পার্টি করছে মানুষ না? এই জামাতে ইসলাম করছে মানুষ না? আমরা তো বাংলার জনগণই, আমরা তো বাংলার নাগরিক। তাহলে মনে করেন আমরা কেন মনে করেন আমরা কেন রাস্তাঘাটে মনে করেন শান্তিমতো চলতে পারবো না? আমরা তো এটা স্বাধীন দেশে আমরা থাকি। এই দেশটা স্বাধীন দেশ। স্বাধীন দেশে কেন আমরা এই স্বাধীনভাবে চলতে পারবো না? মনে করেন এই যে 5ই আগস্টের পরে কোনো একটা লোক বলতে পারবে না যে মনে করেন আমি ভালো আছি। সবাই খারাপ আছে ভাই, আমরা ভালো নাই, আমরা বহুত খারাপ আছি। আজকে যদি মনে করেন আমার কর্ম থাকতো বা কর্মতে গিয়ে মনে করেন 10টা টাকা ইনকাম করে আনতে পারতাম তাহলে আমরা ভালো থাকতাম। আমরা তো না ভালো নাই ভাই। আমরা চাই এই দেশে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই পারলে 2 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়া ভালো একটা লোক এই দেশে বসাক। এটাই আমরা চাই। আমরা বাংলার জনগণের কাছে আর কিছু চাই না। আমরা একটা জিনিসই চাই, এই দেশে ভালো একটা লোক যাতে এই দেশটা ভালো জায়গায় নিয়ে যাইতে পারে। যেরকম শেখ হাসিনায় বহুত কিছু করছে এই দেশে। একটা মানুষ বহুত উন্নতি করছে, উন্নতি করছে, একটু দুর্নীতিও হয়েছে ভাই। উন্নতি না হইলে গেলাম দুর্নীতি হয় না, আর দুর্নীতি না হইলে গেলাম উন্নতি হয় না। আপনি এই যে তো মনে করেন কাজ করছেন, উড়াল সেতু, পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, এই কর্ণফুলী টানেল, এই বাংলা এই যে এই কি একটা বিদ্যুৎ কেন্দ্র জানি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি তো একটা সরকার কইরা গেছে। উনি তো করেছে রাস্তা ঘাট, কালভার্ট, ব্রিজ। মনে করেন যেটা 1 লাইনের ব্রিজ ছিল এটা 8 লাইনের হয়েছে, 4 লাইনের ব্রিজ হয়েছে। এই দেখা গেছে কি রোড ছিল মনে করেন 1 লাইন, এটা হয়েছে 8 লাইন। এটা উন্নত হয় নাই। এই উন্নতি হইতে গেলে এটার কমিশন পাইলে তো, এটার কমিশন পাই তো মনে করেন একটা মানুষ কোটিপতি হয়ে যায়। এই যে টাকা নাই, টাকা নিচে কারা পাচার করছে? এই দেশেতে কারা পাচার করছে? তারা মানে যারা এই দেশে যারা মনে করেন যে এই প্রতাপশালী ছিল তারাই দেশেতে পাচার করছে ভাই। আমাদের ইনকামও নাই, আমাদের ব্যাংক ব্যালেন্সও নাই, আমরা ব্যাংকের খবরও রাখি না। কেননা আমাদের ব্যাংকে তো কোনো টাকা নাই, আমাদের তো কোনো ইনকাম নাই। আমাদের সংসার আমাদের সংসার দিন আনি দিন খাই, মনে করেন আমাদের সংসার পালতে আমাদের কষ্ট।
তে আমরা মনে করেন আমরা ব্যাংক ব্যালেন্স কমও করতে, এটা শিল্পপতিরা করছে ব্যাংক ব্যালেন্স, শিল্পপতিরাই মনে করেন লুট করে লয়ে গেছে গা। এটা মনে করেন বাংলাদেশ যে সাধারণ জনগণের এটা কোনো অন্য কোনো হাত নাই, এনে জন্য মনে করেন এরা কেন জানেও না, বুঝতে ভাই বোঝেন নাই। মনে করেন আজকে মনে করেন আওয়ামী লীগ কত উন্নত করে গেছে, তারপরও কি হয়ে গেছে এই দেশেতে স্বৈরাচারে পলাইতে হয়েছে, আপনি ভালো করবেন এই বাংলাদেশের জনগণ এটা ভালো মনে করবো না। এই হাসিনা এত উন্নত করছে, হ্যাঁ স্বৈরাচার হয়ে গেছে গা। জামাতে ইসলাম আইব, হ্যাঁ উন্নত করব, তারও একদিন স্বৈরাচার বানাই দেব। বিএনপি আইব বইব, তারও একজন স্বৈরাচার বানাই দেবো। কি লেগে যে বাংলা জনগণ একজনের মন এক রকম, বুঝছেন। আমার চাহিদা জীবনও আপনি দিয়া পুরাইতে পারবেন না, এটি হচ্ছে বাংলাদেশ। এই যে মনে করেন আওয়ামী লীগের আমলে দেখছি যে চাল ডাল অনেক কিছু দিছে, অন্ত এটা গরিব মানুষ পাইতেছে না। আমরা অগর কাছে দৌড়ানোর মতন আমার কাছে সময় ছিল না, বুঝছেন। আর যদি সময় থাকতো তাহলে আমরাও পাইতাম, আমরা পাই নাই। এই যে একটি বাড়ি একটি খামার, এই গরিবের বাসস্থান, তারপরে লেগিয়া এই যে এই বিধবা ভাতা, স্কুলের ভাতা, অনেক ভাতা পাইছে গেলাম পোলাবে, অহন কলাম এই ভাতাটা পাইতেছে না। তাহলে এই জিনিসটা সংকটে খারাইছে না, এটা গার্জিয়ানের সংকট হয়ে গেছে গা।